চূড়ান্ত হয়ে গেল ব্রাজিলের প্রীতি ম্যাচের সময়সূচি। কবে কখন মাঠে নামছে ব্রাজিল, মূল পরিকল্পনা কোন খেলোয়াড়গুলোকে নিয়ে, প্রীতি ম্যাচগুলোতে কি নেইমার থাকবে নাকি থাকছে না, কি চলছে ব্রাজিল স্কোয়াড নিয়ে। ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল কাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। এই নিয়ে আমরা আগেও আপনাদের বেশ কিছু ভিডিওতে জানিয়েছিলাম যে এশিয়ার কয়েকটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচ আনচেলত্তি, আর সেটি কিন্তু সত্যি হয়ে গেল। গতকাল রাতে বেশ কিছু স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করেছে যে ব্রাজিল ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে তাদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ। বিশ্বকাপের আগে একটা বড় লক্ষ্য নিয়েছে ব্রাজিল কোচ আনচেলত্তি। তিনি চাইছেন বেশ কিছু দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে তার নিজের দলের শক্তিমত্তা যাচাই করতে। আর এর ধারাবাহিকতায় আসন্ন দুই ম্যাচ চিলি ও বলিভিয়ার বিপক্ষে যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো রয়েছে, এর পরপরই প্রীতি ম্যাচের জন্য মাঠে নামতে চলেছে ব্রাজিল কোচ। এর ধারাবাহিকতায় এশিয়ার দুটি দলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্রীতি ম্যাচ নিয়ে। এ সময় ব্রাজিল ট্যুর করবে এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ায়। আপনারা সবাই জানেন আসন্ন সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে ব্রাজিল, আর এই দুই ম্যাচ এখন নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। কেননা ইতিমধ্যে যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচগুলো খেলা হয়, মানে বিশ্বকাপে পা দেওয়া বা বিশ্বকাপ নিশ্চিত করা, ইতিমধ্যে সে লক্ষ্য পূরণ করেছে ব্রাজিল। তারা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে কোনো সমীকরণ ছাড়াই। শীর্ষ চতুর্থ স্থান থেকেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে ব্রাজিলের এখন সময় বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন করা, কাদেরকে দলে রাখতে চলেছে আনচেলত্তি, কাদেরকে দল থেকে বাদ পড়বে, এই নিয়ে একটা সমীক্ষা চলছে। আর এই সমীক্ষার ধারাবাহিক অংশ হিসেবে আসন্ন প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। আসন্ন প্রীতি ম্যাচগুলোতে ব্রাজিলের সকল খেলোয়াড়কে সুযোগ দিয়ে এখান থেকে একটা দারুণ স্কোয়াড গঠন করতে চলেছে আনচেলত্তি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ আগামী 5 সেপ্টেম্বর ও 11 সেপ্টেম্বর একটি নিজেদের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে অনতি আতিথেয়তা দেবে ব্রাজিলকে। তবে এই দুই ম্যাচ বাদে এখন ব্রাজিল পরিকল্পনা আছে প্রীতি ম্যাচ ঘিরে। 8টি প্রীতি ম্যাচের মধ্যে ইতিমধ্যে 2টি প্রীতি ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়ে গেছে। 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অক্টোবরে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইতিমধ্যে সিবিএফ জাপান ও দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বাণিজ্যিক চুক্তি এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিক তারিখ ও সময় প্রকাশ করবে সিবিএফ। তবে সম্ভাব্য 10 অক্টোবর ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর টোকিওতে ব্রাজিল বনাম জাপানের ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। আর এই দুই ম্যাচকে ঘিরে ব্রাজিল ভক্তরা বেশ উৎসাহিত, কেননা এই দুই প্রতিপক্ষের বিপক্ষে তো জয় পাবেই ব্রাজিল। আর এই দুই ম্যাচে ব্রাজিলের অনেক নতুন ও পুরাতন খেলোয়াড়গুলোকে সুযোগ দিতে পারে। অনেকে জানতে চেয়েছে নেইমার কি প্রীতি ম্যাচগুলো খেলবে। হ্যাঁ ভাই, রেগুলার নেইমার এখন ব্রাজিলের হয়ে খেলবে। নেইমারও চায় বিশ্বকাপের আগে ব্রাজিল স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়ে ব্রাজিল দলের হয়ে খেলতে। এতে করে তিনি তার ফিটনেসের একটা মাত্রা পুনরায় ফিরে পাবেন। এছাড়া বড় বড় প্রতিযোগিতামূলক ম্যাচ যেমন জাপান ও দক্ষিণ কোরিয়া দুটোই আন্তর্জাতিক মানসম্পন্ন দল। এর মধ্যে তো দক্ষিণ কোরিয়া তো রেগুলার বিশ্বকাপ খেলে, এমনকি বড় বড় দলগুলোকে হারিয়ে দেয়। তাই এই দুই প্রতিপক্ষের বিপক্ষে নেইমারের খেলা নিশ্চিত, যদি তিনি সুস্থ থাকে। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচ না থাকায় প্রতি মাসে 2টো করে ম্যাচ খেলতে পারে ব্রাজিল। যেমন অক্টোবরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেও নভেম্বর ডিসেম্বরের দিকে দেখা যাবে ইউরোপের দলগুলোর সঙ্গেও খেলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্সের সঙ্গে খেলার পরিকল্পনা আছে ব্রাজিল কোচ আনচেলত্তি। তবে এই ম্যাচগুলো দেখা যাবে যখন যে মাসে ব্রাজিল ট্যুর করবে যেই দেশে, সেই দেশগুলোর সঙ্গে খেলার চেষ্টা করবে। প্রথমত এশিয়ার দেশগুলোর সঙ্গে আরো 2টি ম্যাচ, মানে জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও আরো 2টি দলের সঙ্গে ব্রাজিল মাঠে নামতে পারে। এই নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে। এছাড়া যখন ইউরোপে পাড়ি দেবে, সেই সময় ব্রাজিল খেলতে পারে স্পেন অথবা ইংল্যান্ড অথবা ফ্রান্সের সাথে। আবার বিশ্বকাপের আগ মুহূর্তে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হয়তোবা আর্জেন্টিনার সঙ্গেও একটা প্রীতি ম্যাচ খেলতে চায়।
কিছুদিন আগে এই নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের বর্তমান কোচ আনচেলোত্তি। তিনি বলেন, বড় বড় দলগুলোর সঙ্গে যদি ব্রাজিল খেলতে পারে আর সেই খেলাগুলো যদি আমরা উপভোগ করতে পারি, সেখান থেকেই দল যাচাই করতে সহজ হবে এবং ব্রাজিল স্কোয়াডের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করা যাবে। তাই বিশ্বকাপের আগে বেশ কিছু প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। প্রিয় দর্শক, ইতিমধ্যেই চূড়ান্ত দুটি দলের সঙ্গে খেলা হবে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।